সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, 2018 নোকিয়া অনেক কটা ফোন লঞ্চ করেছিল। বেশ কিছু ফোন ছিল যথেষ্ট ভালো, কিছু ফোন ছিল যথেষ্টই খারাপ বলা যেতে পারে। অর্থাৎ আমরা যতটা নোকিয়ার থেকে প্রত্যাশা করেছিলাম তার থেকে অনেক কমা হয়েছিল। 2019-এ নোকিয়া বেশ কিছু ফোন আবার লঞ্চ করতে চলেছে, যার মধ্যে একটা আছে নোকিয়া 9, যেটা পেন্টালেন্স ক্যামেরা নিয়ে আসছে। আরেকটি ফোন আসতে চলেছে জানুয়ারির 15-তে, সেটি হচ্ছে নোকিয়া 7.1 প্লাস। আমরা নোকিয়া ব্র্যান্ডটি সম্পর্কে সবাই জানি, অনেকেই নোকিয়া ফোনটিকে যথেষ্ট পছন্দ করি মন থেকে। কারণ নোকিয়ার সঙ্গে আমাদের হয়তো প্রত্যেকের, বিশেষ করে ভারতবর্ষের যত মানুষ আছে, তাদের প্রথম বাড়িতে যদি কোনো ফোন এসেছিল, সেটি 100টার মধ্যে 90টা নয় 95টা ফোনই কিন্তু নোকিয়া ছিল। তাই ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু নোকিয়ার প্রতি একটু হলেও দুর্বল। তো আমরা আজকে এই নোকিয়া 7.1 প্লাস সম্পর্কে বলবো। এর ফিচার্স কী আছে, এর স্ক্রিন সাইজ কী আছে, এটি দেখতে কেমন হবে, এর ক্যামেরা কী হবে, আর এটি ফোনটি ভ্যালু ফর মানি হবে কিনা। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই নোকিয়া 7.1-এর বেশ কিছু স্পেসিফিকেশান। প্রথমে বলি এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লে থাকছে 6.18 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর পিপিআই হচ্ছে 403 পিপিআই। আইপিএস এলসিডি ডিসপ্লে থাকছে, কিন্তু ডিসপ্লেটা নচলা ডিসপ্লে থাকছে, ওয়াটার ড্রপ নয়। নর্মাল যে নচ হয়, বড় নচ, যেটা আমরা 5.1 প্লাসে দেখেছিলাম, ঠিক সেই রকমই একটি নচ আসতে চলেছে। নোকিয়ার ডিসপ্লে যথেষ্ট ভালো, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কালার যথেষ্ট ভালো। তো যেহেতু এটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতে চলেছে, তো আমরা এই ডিসপ্লেটা যথেষ্টই ভালো দেখতে পাবো। এরপরে বলি এর ক্যামেরা। এর ক্যামেরা থাকছে প্রাইমারি ক্যামেরা 12 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। নোকিয়া বেশ কিছুদিন ধরে তাদের ক্যামেরার দিকে একটুখানি নজর দিচ্ছে, কারণ ক্যামেরা এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকে মোবাইল কিনছে ক্যামেরার জন্য। অর্থাৎ একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন যদি নোকিয়া আনতে পারে, তাহলে কিন্তু নোকিয়া তার পুরনো মার্কেট আবার ফিরে পাবে। সেই দিকে লক্ষ্য রেখে নোকিয়া কিন্তু তার বেশ কিছু ফোন আনতে চলেছে, যার ওপর ক্যামেরাগুলি গুড কোয়ালিটির হতে পারে। তাই এই ফোনে আমরা দেখতে পাবো নোকিয়ার প্রাইমারি ক্যামেরা দিচ্ছে 12 মেগাপিক্সেলের একটি, 13 মেগাপিক্সেলের একটি, দুটি ক্যামেরা পেছনে থাকবে। আর ফ্রন্ট ক্যামেরা, সেলফি ক্যামেরা থাকবে হচ্ছে 20 মেগাপিক্সেলের। অর্থাৎ একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন কিন্তু আমরা দেখতে পাবো। কারণ এটার যে রেঞ্জে আসছে, অর্থাৎ যে দামে আসছে, তার মধ্যে কিন্তু একটা ভালো টক্কর দেবে নোকিয়ার এই ফোনটি। এই ফোনটির ব্যাটারি থাকছে 3500 mAh ব্যাটারি, অর্থাৎ ভালো ব্যাটারি। প্রসেসর যেহেতু ভালো, ব্যাটারি পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখতে পাবো। নোকিয়া 7.1 প্লাস আউট অফ বক্স থাকছে অডিও 8.1 অডিও থাকছে। আর এতে যে সিম কার্ড স্লট থাকছে, দুটো ন্যানো সিম থাকবে, তবে এটি হাইব্রিড সিম স্লটের সঙ্গে কিন্তু আসতে চলেছে। এতে থাকছে 4GB র্যাম, 64GB রম, আর এক্সপেন্ডেবল মেমোরি করা যাবে 400GB। তবে এটা কিন্তু অপশনাল, কারণ যেহেতু হাইব্রিড সিম, যদি আমরা সিম কার্ড ইউজ করি তাহলে কিন্তু আমরা এসডি কার্ড ইউজ করতে পারবো না। যদি আমরা একটা এসডি কার্ড ইউজ করি তাহলে কিন্তু দুটো সিম আমরা ইউজ করতে পারবো না। এটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট বলা যেতে পারে, কারণ এখন বর্তমানে প্রত্যেকটা ফোনে একটা এসডি কার্ডের অপশান রাখতেই হবে। যদি না রাখে, সেই ফোনটি কিন্তু অনেকটি পিছিয়ে পড়বে এই প্রতিযোগিতার মধ্যে থেকে। এবার বলি এর প্রসেসর নিয়ে। এর প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710, একটি ভালো প্রসেসর আমরা কিন্তু এই ফোনটিতে দেখতে পাবো। এটি 2.2 GHz ক্লক স্পিডে থাকছে। ক্লক স্পিড থাকছে ডুয়েল কোর কারিও 360 হচ্ছে একটি ভাগ থাকছে ডুয়েল কোরে, আরেকটি থাকছে 1.7 GHz হেক্টাকোর কারিও 360। আর এর গ্রাফিক্স থাকছে অ্যাড্রিনো 616, অর্থাৎ একটি ভালো গ্রাফিক্সও কিন্তু আমরা এই ফোনের সঙ্গে দেখতে পাবো। আর এর দাম হতে চলেছে, আশা করা যাচ্ছে 18,000 থেকে 19,000-এর মধ্যে। তো এটিও একটি ভালো অপশান
আসছে জানুয়ারিতে, তো এই ফোনটিও আপনারা দেখতে পারেন, হয়তো দামটা কিছু কমও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি।